প্রদান করা হয় সেটা আমরা জানি না। যেহেতু আপনারা এখানে তাদেরকে জয়েন দিয়েছিলেন, তাহলে তারা জয়েন করলো না কেন? একই মানুষ আপনারা জয়েন দিলেন, পাশাপাশি আপনারা তাদেরকে আবার সেটা সংশোধন করলেন, এটা কোনোভাবেই সাম্য হতে পারে না। পাশাপাশি আমি আরেকটি বিষয় বলতে চাই, ডাক্তার আবু হানিফ স্যারের উদ্দেশ্যে। ডাক্তার আবু হানিফ স্যার, আপনি দীর্ঘদিন রংপুর বিভাগের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে আপনি এ সময়েও পঞ্চগড়ে বিভিন্ন সময় জানেন আপনি এখানে পঞ্চগড় সফর করেছিলেন, কিন্তু পঞ্চগড়ের যে স্বাস্থ্য ব্যবস্থার এই যে হাল, আপনি সম্পূর্ণ অবগত হওয়ার পরেও আপনি এখন সারা বাংলাদেশের দায়িত্বে পরিচালক প্রশাসন হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আমরা আপনার মাধ্যমে কোনো উপকার পাচ্ছি না। এইটা যে এই দুরবস্থাপনা এবং অব্যবস্থাপনা, দায় দায়িত্ব এবং পঞ্চগড়বাসী যে সুচিকিৎসার যে পাচ্ছে না এবং অপচিকিৎসা কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে গম্ভীর ধরছে। আমার কাছে মনে হয় যে এটা মৌলিক অধিকারের একটি সুস্পষ্ট লঙ্ঘন। একজন মৌলিক অধিকার, একজন স্বাস্থ্যসেবা কেন পঞ্চগড়বাসী পাবে না? এবং যারা বিভিন্ন জায়গা থেকে পঞ্চগড়ে আসতেছে, তারা না জেনেই যে তারা চিকিৎসক, যারা MBBS পাশও করেনি, তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে ফেরত যাচ্ছে, তারা তো সেটা অবগত নন। তারা কেন, এটা কি সুস্পষ্ট প্রতারণা নয়? এবং মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের প্রতিও আমি আহ্বান যে আপনি ত্রিজীবের কথা বলেন, কিন্তু আমাদের পঞ্চগড়ের মতো একটি জায়গায় আমরা এতগুলো মানুষ, আমরা কোনো ধরনের স্বাস্থ্যসেবা পাই না। অথচ পঞ্চগড় থেকে আমরা চা পাতা, পাথর, বালি এবং পর্যাপ্ত আমরা এখান থেকে সরকারকে রাজস্ব দিয়ে থাকি। তাহলে আমরা এই রাজস্বের বিনিময়ে আমরা পঞ্চগড়ে কী পাচ্ছি? এই যে আমাদের প্রতি একটা অবহেলা, এটার অবসান হোক। পাশাপাশি আমাদের যে সমন্বয়ক তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে পঞ্চগড়ের যে 5টি উপজেলাতেই একেবারেই ডাক্তার নেই বললেই চলে। সেক্ষেত্রে পঞ্চগড়ের যে আটোয়ারিতে যে আমরা দেখছি যে কোনো রকম ডাক্তার কিংবা মেডিকেল অফিসার এখানে নেই, যেহেতু আপনার একটা দায়িত্ব রয়েছে, সেখানে আপনাকে দায়িত্ব হয়েছে পঞ্চগড়ে আপনি যখন আসেন, নিয়মিতই আপনি আসছেন, চলাফেরা করছেন বলে আমরা দেখতেছি, কিন্তু পঞ্চগড়ের আটোয়ারিতে আপনার খোদ নিজ উপজেলায় এখন এখানে চিকিৎসা মানুষজন পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই বিষয়ে আমি আপনার সরাসরি পদক্ষেপ কামনা করছি এবং পঞ্চগড়বাসী যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে এই ধরনের যদি হসপিটাল আমরা চালাতে না পারি, আমি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সকলকে বলবো আপনারা পঞ্চগড়ের এই হসপিটাল প্রয়োজনে বন্ধ করে দেন এবং এই ধরনের অপচিকিৎসার মাধ্যমে এবং আমাদেরকে এখানে কম ডাক্তার দিয়ে যে আপনার ডাক্তার এবং রোগীর মুখোমুখি অবস্থা দাঁড় করে দিয়েছেন। প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি একজন ডাক্তার এখানে আহত হয়েছেন এবং এই যে ডাক্তারের রোগীর যে পারস্পরিক একটা অবস্থা, দূরবর্তী এবং মারামারি মনোমালিন্যের অবস্থা, এটা অবসান হোক। পঞ্চগড়বাসী এখানে ICU চালু হোক এবং সকল ধরনের চিকিৎসা চালু ব্যবস্থা করা হোক এবং এখানে যে আমাদের আউটডোরগুলোতে মেডিসিন, অর্থোপেডিক, স্কিন, হাই সকল ধরনের ডিপার্টমেন্টগুলো চালু করা হোক এবং এখানে ন্যূনতম যে ডাক্তারগুলো প্রয়োজন সেটা নিয়োগ দিয়ে পঞ্চগড়বাসীকে একটি মৌলিক অধিকার পালনের যে ব্যবস্থা রাষ্ট্র, সেটা ব্যবস্থা করুক। আমি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।